আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কোনো রান্না বাড়া কোনো কিছুই করি নাই। আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, ঘর গোছানো, বাড়ির কাজ করা, অনেক ব্যস্ত ছিলাম, কোনো রান্না বাড়া করতে পারি নাই। ভাবলাম বিকেলে কি করা যায়, আমার মেয়ের জন্য একটু চায়ের সঙ্গে, ও তো চা খায় না, আমরা একটু চা খেয়েছি, আর ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। এই যে আপনারা দেখতে থাকেন, আজকে এটাই শুধু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি আলুটা কেটে নিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে পানিটা ঝরায়ে কিছুক্ষণ ফ্রিজে রাখছি, রেখে তারপরে একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়া, এখন দিয়ে দেব একটু ঝালের গুঁড়া, হালকা একটু লবণটা খুবই অল্প দিতে হবে, যেহেতু আমি সিদ্ধ করার মধ্যে যখন আমি ভাপ দিই তখন হালকা একটু লবণ দিয়েছিলাম। এই যে দেখতে থাকুন, যার যার খেতে ইচ্ছা হয় খেতে পারেন, এইভাবে বানায়। একজন মামা আমাকে কমেন্ট করেছেন যে আমার হাতের রান্না নাকি খুবই সুন্দর, মজা হয়। ঠিক আছে, যদি কখনো সুযোগ হয় আসবেন, খাওয়াবো। এই যে আমি তেলটা একটু ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিছি। এটা সবাই জানেন, সবাই অবশ্য করে খান এগুলা, দেখি। এই যে আমার এটা প্রায় হয়ে গেছে ভাজা, এখন আমি উঠায় ফেলবো। আজকে ভিডিও শুধু এইটাতেই শেষ। আজকে কোনো ভিডিও করতে পারি নাই। আগামীকালের জন্য আবার আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ কালকে আবার ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই তো বাসার রেগুলার রান্না বাড়ার ভিডিও দিই আমি। আজকে কোনো ভিডিওই দিতে পারি নাই রান্না বাড়ার। যেমন গরম পড়েছে তেমন কাজের চাপ, সব মিলে গুছায় উঠতে পারি নাই, যার কারণে কোনো রান্না বাড়াই করতে পারি নাই। এই তো আমার হয়ে গেছে বানানো এটা ফ্রেঞ্চ ফ্রাই। এখন একটু বিট লবণ ছিটাই দিচ্ছি। এখন এই যে সবাই আমরা খেতে বসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।